আছে সুরমা নদী পাশে ভোরা বন রে সেই বনেতে মামা আমার মজাইল মন রে। ডিয়ার ভিউয়ার্স, সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সিলেট ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি সিলেট ভ্রমণে আসবেন, দিয়েছিলাম কিছু দিক নির্দেশনা, দেখিয়েছিলাম রাতারগুলের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। যারা রাতারগুলের ওই পর্বটি দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজ আমি আপনাদের নিয়ে যাব সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর, দেখব বাংলাদেশের সীমান্ত হতে ভারতের মেঘালয় পাহাড়, দেখব ভারতের মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ পানি সিলেট ভোলাগঞ্জ সাদা পাথরের বুকে বয়ে চলার অসাধারণ দৃশ্য। আর সেখানেই আমরা গোসল করে সারাদিনের ক্লান্তি দূর করব। আর ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার পথে পাহাড় ও মেঘের এই মিতালির দৃশ্যটি আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন শুরু করি আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ আরাফাত ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথর, এটা সিলেট জেলাতে। সো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা মেঘালয় পাহাড় রয়েছে, এই পাশে মেঘালয়, আর এটা কোম্পানিগঞ্জ এরিয়ার মধ্যে পড়ে সিলেটের। আর আমি ভোলাগঞ্জ সাদা পাথরে যাব, ওই এরিয়াটি দেখাবো। এখানে প্রচণ্ড রোদ, আসলে আমি যেখানে ব্লগ করতে যাই সেখানেই দেখি প্রচুর রোদ। সো এটা আমি আপনাদেরকে দেখাবো, অসাধারণ একটি জায়গা। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছেন। সো আমি চেষ্টা করি বাংলাদেশের প্রতিটি জেলার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার। সো আমরা দেখব যে আসলে ভোলাগঞ্জ সাদা পাথর এই এরিয়াটি কতটা সুন্দর। আর তাহলে চলুন দেখি ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্য। এখানে প্রচুর পর্যটক আর কি আজকে আসছে, শুক্রবারের দিন, যে কারণে প্রচুর পর্যটক। হিমালয় পাহাড় পর্বত এর মাঝেও আমরা চেষ্টা করব যে আমি আপনাদেরকে দেখানোর স্থানটির সৌন্দর্য। কিছু টিকিট কাউন্টার আছে, পাবলিক টয়লেট আছে এদিকে, মানে যারা ভোলাগঞ্জ সাদা পাথরের পানিতে গোসল করে আসবেন তারা এখানে এসে পোশাক পরিবর্তন, বাথরুম এগুলোর জন্য ইয়ে করতে পারবেন, 10 টাকা করে। এগুলাতে প্রচুর দোকান আছে, আপনি কিছু কেনাকাটা করলে কেনাকাটা করতে পারবেন। সাবান আছে, এখানে চা পাতি আছে, আরও চকলেট আছে, ওইদিকেও আছে আইসক্রিম বা অন্যান্য খাবার। মেঘের বাড়ি রেস্টুরেন্ট, এখানে আমাদের বাকি মেম্বাররা ওয়েট করছে আমাদের জন্য, সেখানে যাই। এটা হচ্ছে মেঘের বাড়ি রেস্টুরেন্ট। আপনারা যারা দুপুরে লাঞ্চ বা সকালে আসলে যারা ব্রেকফাস্ট করতে চান এখানে করতে পারবেন। পাশাপাশি আপনারা যারা ওই ভোলাগঞ্জ সাদা পাথরে গিয়ে গোসল করবেন তারা এখানে ব্যাগপত্র সব কিছু রেখে ওখানে যেতে পারবেন। এই তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, অনেকেই এখানে বসে আছে, চারিদিকে সব পর্যটক আছে। একটু আপনাদেরকে এখানে দেখাবো। তো এখান থেকে সব নৌকা আর কি আপনাকে নিয়ে ভোলাগঞ্জ সাদা পাথরের ওই এরিয়াতে যাবে। এখান থেকে সব নৌকাগুলো পাবেন। এই যে সেটাই নৌকার ঘাট, প্রচুর পর্যটক আসছে আজকে। এখানে একটু বাতাস বেশি, দুঃখিত আমি। দেখতে পাচ্ছেন এখানে এই যে এই নৌকাগুলো আপনাকে নিয়ে এই যে এই দিক দিয়ে ওই সাদা পাথরের এরিয়াতে নিয়ে যাবে। ওই তো ওইখানে আমরা যাব, আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে যে স্থানটি দেখছেন এই স্থানটির নাম সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর 10 নম্বর এলসি ঘাট।
মূলত এই 10 নম্বর এসি ঘাট থেকে আমাদের নৌকা রিজার্ভ করে যেতে হবে সাদা পাথর এরিয়াতে। আর আমার সামনে যেই পাহাড়টি দেখছেন এটি ভারতের মেঘালয়, আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সিলেটের কোম্পানিগঞ্জের আন্ডারে থাকা ভোলাগঞ্জে। আর এখান থেকে আমরা নৌকা রিজার্ভ করে চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথর এরিয়াতে। প্রতিটি নৌকার ভাড়া পড়বে 800 টাকা। উঠতে পারবেন 8 থেকে 10 জন যাত্রী। তবে একটা বিষয়ে সবসময় খেয়াল রাখবেন, এই নৌকাতেই আপনাদের যেতে হবে এবং আসার পথে একই নৌকাতে ফিরে আসতে হবে। সেক্ষেত্রে যদি কোনোভাবে নৌকা মিস করেন তাহলে আপনাকে আলাদাভাবে 800 টাকা নৌকাকে পরিশোধ করে ফিরে আসতে হবে। মামা যাওয়ার সময় আপনার নৌকাতেই যাবো তো নাকি? একজনে নৌকালার নাম্বারটা নাও। আমরা চলে এসেছি সাদা পাথর এরিয়াতে। এখানে প্রচন্ড বাতাস, চারিদিকে মেঘ করেছে, মেঘালয় পাহাড়ের উপরে মেঘ, আর আমরা নিচে দাঁড়িয়ে আছি। প্রচুর পর্যটক আছে এখানে, অনেক বাতাস। পায়ে হেঁটে অলরেডি রওনা দিয়েছি। ওই আর কি নৌকা থেকে নামার পর ওই যে ওখানে আমাদেরকে যেতে হবে, এই তো ওখানে আমাদেরকে যেতে হবে। ওখানে যে গোসল করবো আমরা এই যে এদিক দিয়ে হেঁটে যাচ্ছি নৌকা থেকে নেমে। চলুন যাই। ভিউয়ার্স, আমরা অলরেডি ভোলাগঞ্জ সাদা পাথরের চলে আসছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে সবাই গোসল করছে, আমরা ওখানে যাব করে। আমরা এখানে অনেক বাতাস, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, একটু নয়েজ আসছে বাতাসের। তো চলুন যাই, আমার টিম ওইদিকে আছে, আপনাদের সামনে থেকে দেখাই। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। লাল যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটাকে ক্লিক করবেন আর বেল আইকনটি প্রেস করবেন। তাহলে চলুন যাই। এখানে টায়ার পাবেন, টায়ার নিয়ে কিছুক্ষণ খেলা করতে পারবেন, পানির মধ্যে ভিজে থাকতে পারবেন। ভাই টায়ার কত করে? টায়ার এগুলো কত করে? টায়ার 100 টাকা। 100 টাকা। কতক্ষণ ঘোরা যাবে? 1 ঘন্টা 1.5 ঘন্টা। 1 ঘন্টা 1.5 ঘন্টা না? এই যে টায়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই টায়ার নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা পানিতে ঝাপাঝাপি করতে পারবেন। একদম স্বচ্ছ পানি।
এইদিকে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো আর কি চেয়ারগুলো রাখা হয়েছে, আপনারা এখানে চাইলে রেস্ট নিতে পারেন কিছু সময়ের জন্য। আর প্রচুর দোকানপাট আছে, সমস্যা নেই, খাবার বা অন্যান্য কিছু প্রয়োজন হলে এখান থেকে নিতে পারবেন। মাঝখানে যাননি? ওই দিক থেকে ঘুরে এসেছি। কেমন লাগছে গোসল করতে? পানিটা খুবই ঠান্ডা। খুব ঠান্ডা না? আর পাথর খুবই পিছল, খুব সাবধানে হাঁটতে হচ্ছে। আর অনেক মানুষ, অবশ্যই অনেক সুন্দর জায়গা। আচ্ছা আচ্ছা। পাহাড় এমনিতে আমার খুবই ভালো লাগে। আচ্ছা, আমরা রাতারগুল ভ্রমণ করে যে একটা ক্লান্ত ছিলাম, এখন সব ক্লান্তি দূর হয়ে গেছে না? খুবই ভালো লাগে। মেঘালয় থেকে পানিটা বেয়ে বেয়ে এসে বাংলাদেশের মধ্যে আসছে, এই পানিটা চলে যাচ্ছে এই দিকে। ডিয়ার ভিউয়ার্স, সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্ব থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি চেষ্টা করি বাংলাদেশের প্রতিটি জেলায় লুকিয়ে থাকা প্রাকৃতিক সব সৌন্দর্যগুলো আমার এই ট্রাভেল উইথ আরাফাত ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশ্বের দরবারে তুলে ধরার। তাই আমার পরিশ্রম যদি আপনাদের সামান্যতম ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জেলায় নতুন কোনো প্রাকৃতিক পরিবেশে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।